ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী করেন দোয়া, পাঠাও রাসূল হে খোদা, শিক্ষা দিবেন কোরআন হাদিস ইলমে বাতিনে, শিক্ষা দিবেন কোরআন হাদিস ইলমে বাতিনের নবী রহমতেরই সুদা নিয়ে এলেন জাহানে, বলেন নবী রহমতেরই সুদা নিয়ে এলেন জাহানে। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ যেই নবীর উসিলায়, যেই পয়গম্বর উসিলায় আমরা পয়গম্বর হয়েছি, নবী হয়েছি, যার খাতিরে আমরা এসেছি, ওই নবীকে যদি আমার বংশের মধ্যে পাঠাইতেন তাহলে আমি হাজার শুকরাত আদায় করতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করেছি, তোমার বংশের মধ্যে থেকে আমি সেই পয়গম্বরকে নবীকে পাঠাবো। ইসমাঈলের জিসিম থেকে কর্ম অনুসারে মক্কার নেতা আব্দুল মুত্তালিব তার জিসিমে চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব মক্কার সরদার। বন্ধুজান ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব যখন ছোট, অনেক শিক্ষণীয় বিষয় আছে। আব্দুল মুত্তালিব যখন ছোট তখন আব্দুল মুত্তালিবের চোখে রোগ হয়েছিল, ব্যথা হয়েছিল, যার কারণে অনেক ঔষধ কবিরাজের কাছে নেওয়া হলো, কেউ কোনো কবিরাজ ভালো করতে পারলেন না, একজন পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হলো। পাদ্রীর কাছে নিয়ে যাওয়ার পরে পাদ্রী বললেন, আমি তাওরাত জবুর ইনজিল গবেষণা করে দেখেছি, আখিরি পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, হায়াতুন নবী, জিন্দা নবী যা আসবে তার দাদার চেহারা এরকমের হবে। কই এর নমুনা সুরাত দেখা যায় মুহাম্মাদের দাদা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এর কোনো ঔষধে এর চিকিৎসা হবে না, এর চিকিৎসা হবে মুহাম্মাদের নাম করে বাবা তুমি তোমার চোখে লাগাও, সাথে সাথে তোমার চোখের ব্যথা ভালো হয়ে যাবে। খাজা আব্দুল মুত্তালিব সেখান থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের আদর্শ দেখে মক্কার সকল শাসন ব্যবস্থা, রাজত্ব ব্যবস্থা আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব হয়ে গেলেন মক্কার নেতা। মক্কার নেতা যখন হয়ে গেলেন, এরপরে দায়িত্ব কমলো না বাড়লো? জোরে বলেন। নেতা হতে কি বড় লাগে নাকি? নেতা হতে নাকি বুড়া লাগে? কথা বলেন। নেতা হতে কি বয়স লাগে? নেতা রাজত্ব তাকে আল্লাহ দান করে যে সেই রাজত্বের ভার গ্রহণ করতে যে চায়, যে সে নেতার দায়িত্ব পালন করে তাকে আল্লাহ দান করবে। তা আব্দুল মুত্তালিব হলেন মক্কার নেতা। কোথার নেতা? জাজিরাতুল আরবের নেতা। বন্ধুজন ভাইরা, এরপরে মক্কার মধ্যে হঠাৎ গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল হয়ে যাওয়ার পরে, মারামারি হয়ে যাওয়ার পরে মক্কা শহরের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। আপনাদের এলাকায় যদি কোনো মারামারি হয়, দরকার নাই, এলাকায় থাকবো না, আমি অন্য এলাকায় যাই, এরকমের দুইটা দল হয় কিনা? বন্ধু জান আমার, ভাইয়ের আমার, কিন্তু সেই দলের মধ্যে অনেকের আত্মীয় স্বজন থাকে কিনা? নিকটতম থাকে কিনা? থাকে। কিন্তু আব্দুল মুত্তালিব
নেতা কি সাইডে যেতে পারে? আমি মসজিদের ইমাম সাহেব, আমি কি চলে যেতে পারবো? আপনাদের সবাই চলে যান, আমি কি পারবো? আমার তো মসজিদে থাকতে হবে, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব তোমরা যে সবাই যাও, কিন্তু আমি তো যাইতে পারবো না। ওই কাবার মালিক আল্লাহ আমাকে তো দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব ছেড়ে যাই কিভাবে? বলেন না সুবহানাল্লাহ। সামনে মজা আসতেছে যুবক ভাই। এরপরে আব্দুল মুত্তালিব বল তোমরা যাও, কিন্তু আমি যাব না। কিন্তু অধিক সংখ্যক লোক আব্দুল মুত্তালিবের সাথে থেকে গেল। কিছু সংখ্যক লোক অন্য এলাকায় চলে গেল, মদিনায় চলে গেল। এই মদিনায় চলে যাওয়ার মধ্যে আব্দুল মুত্তালিবের এক বন্ধু চলে গেল। কে চলে গেল? আব্দুল মুত্তালিবের বন্ধু। বন্ধু জানার ভাইরা আমার, আব্দুল মুত্তালিব বলে দোস্ত, তোমার সাথে বছরের পর বছর তোমার সাথে ওঠা বসা করেছি, তোমার জন্য মায়া হয়ে গেছে, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তার দোস্ত বন্ধু বলে, বন্ধুরে যদিও মদিনায় যাই, কিন্তু তোমার জন্য ভালোবাসা রয়ে যাবে। তুমি যদি মদিনায় যাও কোনদিন, তাহলে আমার বাসায় বাড়িতে দেখা করে আসবে। বন্ধু জান আমার ভাইরা আমার, আমাদের পরিসরে থেকে আমার এক বন্ধু যদি ঢাকায় আসে, মাঝে মাঝে বলতে কেউ ভাই কেমন আছেন, দোস্ত কেমন আছেন? দোস্ত ভালো আছি, ঢাকাতে আসলে আমার কাছে দেখা করিয়ে যাবে। বন্ধু জান ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের সাথে তার দোস্তের মিল এমন চিঠির মাধ্যমে তাদের আদান প্রদান হতো, খবর প্রদান হতো। এরপরে আব্দুল মুত্তালিব মক্কার শাসন ব্যবস্থা গ্রহণ করতেছেন এবং মক্কার শাসন ব্যবস্থা পরিচালনা করতেছেন। এর মধ্যে বিবাহের বয়স হয়ে গেল। বিবাহের বয়স হয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বিবাহ করলেন। করার পর সংসার ভালোই চলতেছে। চলার মধ্যে বন্ধুজন ভাইয়ের আমার, এখন বিবাহ হইল। বিবাহর পরে আব্দুল মুত্তালিবের সন্তানাদি হইল। সন্তানাদির মধ্য থেকে কিছু ভালো হয়, কিছু মন্দ হয় কিনা? এরকম আছে কিনা? দুই বন্ধু, দুই দেশে, দুই এলাকায়, একজন থাকে মদিনা, একজন থাকে কোথায়? মক্কায়। মদিনায় যেই বন্ধু থাকে, এই বন্ধুর নাম হলো ওহাব জোহরি। কি নাম? ওহাব জোহরি। দুই বন্ধু একদিন বসে বলে, বন্ধুরে দোস্তরে, তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্ক আছে, একদিন তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্ক থাকবে না। দেখা যায় একদিন তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্ক আছে, কিন্তু একদিন তুমিও মারা যাবে, আমিও মারা যাব, কিন্তু আমাদের সম্পর্কটা হইল না। দোস্তরে, বন্ধুরে, আমরা এমন একটা সিস্টেম করে যাই যাতে করে আমাদের ইন্তেকালের পরে যদি বন্ধুত্ব টিকিয়ে থাকে, সম্পর্কটা যেন থাকে। আব্দুল মুত্তালিব ওহাব জোহরি কুরাইশ বংশে, দুজন কি? কুরাইশ বংশে। দুই বন্ধু বললেন ঠিক আছে, সম্পর্ক গাঢ় করে রাখার জন্য আমরা এমন একটা আত্মীয়তার বন্ধন করব, তোমার মেয়ে আমার ছেলে দুইজনের মধ্যে বিবাহ করাইয়া দেব। বন্ধু জান আমার ভাইয়ের আমার, এদিকে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর বয়স হয়ে গেল, যুবক বয়স, এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মক্কার ব্যবসায়ীরা যদি কোনো ব্যবসায় যায়, সেই ব্যবসার মধ্যে বরকত হাসিল হয়। মক্কার মধ্যে আব্দুল্লাহ এমন একজন যুবক হয়ে উঠলে যে আব্দুল্লাহ চেহারার দিকে তাকাইয়া যে কোনো কাজ করলে সেই কাজ সফলতা অর্জন হয়। আব্দুল্লাহর জন্য একটা মক্কা ছেলে এবং মেয়ে, যুবক যুবতীরা পাগল। কি? যুবক যুবতীরা কি? পাগল। কার জন্য পাগল? আব্দুল্লাহর জন্য পাগল। কার জন্য?
আব্দুল্লাহর জন্য পাগল। এরপরে যখন আব্দুল্লাহর জন্য পাগল, বিভিন্ন এলাকা থেকে প্রস্তাব আসে যে হে মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, আপনার ছেলের সাথে আমার মেয়েটাকে বিবাহ দিব। এরপরে এইদিকে আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন। আপনাদের সমাজের মধ্যে মাতবার আছে কিনা? মাতবারের কাছে যদি কোনো আঞ্জনিয়া যায়, এই এলাকার মাতবার সাহেব আমাদের সমাজের মধ্যে গ্যাসের লাইন করে দিবে বৈধ আকারে। মাতবার সাহেব তো বিপদ করে দেবে যে হারে জনগণ যদি কয় মাতবার সাহেব আপনি যদি গ্যাসের লাইন না দেন আপনার মাতবার কি শেষ, তাহলে বিপদে পড়বে কিনা? আমি কিন্তু বাস্তব কথা বলতেছি। এরপরে আব্দুল মুত্তালিবের কাছে যাই বলে, আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, তোমার নেতাগিরি শেষ হয়ে যাবে, কেননা মক্কার মধ্যে পানির অভাব, পানি নাই, মরুভূমি হয়ে গেছে, আমাদের পশুগুলো শুকিয়ে গেছে, তরুণতাগুলো শুকিয়ে গেছে, পশুগুলো তরুণতা খেতে পারে না, এবং আমাদের সন্তানগুলো মায়ের বুকে দুধ পায় না। পানির ব্যবস্থা না করলে কিন্তু নেতাগিরি থাকবে না। রিলিফ মেম্বারশিপ রিলিফ যদি না দেন সামনের বছর আইয়ের ভোট কিন্তু দিব, বলে কিনা? আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি হলা মক্কার সর্দার, পানির ব্যবস্থা যদি না করে দাও কিন্তু তোমার নেতাগিরি টিকবে না, তুমি শুনে রাখিও। কাবার মালিক, তুমি আমার কাবার খেদমতদার বানাইছো ঠিক আছে, আমার নেতা বানাইছো ঠিক আছে, তুমি আমার নেতা বানাইছো এইভাবে সীমাবদ্ধ, তুমি কেমন নেতা বানাইলা যেই নেতা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবা না? আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলে স্বপ্নের মাধ্যমে, এই আব্দুল মুত্তালিব কাবার হাতিমের পাশে, এরপর বলতেছে কাবার পাশে কূপ আছে, কি আছে? কূপ আছে, জান্নাত জমজম কূপ, জান্নাত কি? কিন্তু আব্দুল মুত্তালিব তাওরাত জবর ইনজিল পড়ে দেখলেন বহু বছর আগে, বহুদিন আগে একটি কূপ ছিল এই মক্কাতে, সেই কূপ থেকে পানি নিত, আর সেই কূপের পানি এত মিষ্টি ছিল, এত সুস্বাদু ছিল, ওই পানির মতো মজা আর এই বুকে ছিল না। কিন্তু আব্দুল মুত্তালিব তাওরাত জবর ইনজিলে দেখার পরে আল্লাহ পানি তো পাই না, পানি তো দিবা না, কিন্তু কাবার মালিক ওই যে তাওরাত জবর ইনজিলে যে জমজম কূপের কথা আছে, যদি জমজম কূপ পাই তাহলে আমি আমার সন্তানের মধ্যে থেকে একটি সন্তান কোরবানি দিব। বন্ধুদের এরপরে আব্দুল মুত্তালিব স্বপ্নে একবার, দুইবার, তিনবার পাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায় আল্লাহ কাবার হাতিমের পাশে ওখানে জমজম কূপ আছে। সকালে দেখা ওই জমজম কূপ, এবার একবার নয়, দুইবার নয়, তিনবার স্বপ্নে দেখাবার পরে আল্লাহ গাইবিতে বলে দেয়, ও আব্দুল মুত্তালিব তোমার ওয়াদা তুমি পূরণ করিও, কিন্তু হাতিমের পাশে জমজম কূপ রয়েছে, ওখানে যে সকালে তুমি দেখবে যে একটি কাক আসিয়া ওখানে ঠোকরাচ্ছে, ওখানে যে যদি তুমি খনন করা শুরু করো তাহলে তুমি জমজম কূপ পেয়ে যাও। আব্দুল মুত্তালিব তার সব সন্তানদেরকে বলে, এই সন্তান এই কাবা হাতিমের পাশে জমজম কূপ আছে, খনন করো। কিছু সন্তান আছে না, হ্যাঁ আব্বার মাথা খারাপ, হ্যাঁ মাথা ভালো না, কি কয় টয় আছে না, কিছু সন্তান এরকম বলে কিনা? কিন্তু একটা সন্তান বলে, বাবা কোন ভাই আপনার সাথে যাবা না, যা আমি আপনার সন্তান যাব। ওই সন্তান প্রকৃত সন্তান, ওই সন্তান
সুখ শান্তিতে থাকে। আল্লাহ বলেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে হে বান্দা, আমার ইবাদতের পরে, আমার দাসত্বের পরে দ্বিতীয় হুকুম তোমাদের জন্য হলো তোমাদের পিতা মাতার খেদমত করবা। বন্ধু যান, আমার ভাইয়া আমার, এরপরে কোন সন্তান আব্দুল মুত্তালিবের সাথে যায়নি, একমাত্র একটা সন্তান গিয়েছে, যেই সন্তান নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন না। এরপরে আব্দুল মুত্তালিবের সাথে আব্দুল্লাহ খনন করতেছেন। কি করতেছেন? খনন করতেছেন। খনন করতে করতে খুব পাইয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এর আগে বলি, মক্কার শহরের মধ্যে একটা ভাইরাস ছড়ে গেল। শুনছো নাকি মক্কার নেতা আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে গেছে। আজকে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত কাবা হাতিমের পাশে খনন করে। কি করে? খনন করে। এর আগে কিন্তু জমজম পারে নাই। এখন তো আপনাদের মাতবার সব কয় এইটা খনন করবি, এইখানে গ্যাসের লাইন আছে। তাহলে কি কইব? যে মাতবারের মাথা ঠিক নাই, বলবে কি না? আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এরপরে আব্দুল মুত্তালিব খনন করতে 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 এনাকে কি সবাই বিরোধী। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ, মাতবারের মাথা খারাপ, কি খারাপ, ভালো না, পাগল হয়ে গেছে। যেই খনন করতে করতে যখন খুব পাইলে আব্দুল মুত্তালিব ভাই, মালিক, ও কাবার মালিক, পানি সৃষ্টি করে দাও, পানি সৃষ্টি হইলে আমার একটা সন্তান কোরবানি দিব। সঙ্গে সঙ্গে পানি ফোয়ারা শুরু হয়ে গেল। এত পানি পড়তে শুরু করলো, পানি উতলাইয়া আপনার কূপ থেকে বাহিরে যায়। তখন আব্দুল মুত্তালিব ভাই জম জম, থাম থাম, জম জম শব্দ হচ্ছে কি? থাম থাম। এই পাথর দিয়ে আটকাইলেন, পানি আর যায় না। এইবার বলে, আসো মক্কার জনগণ, তাড়াতাড়ি এসে বড় গ্যাস পাইছে। ঠিক না? এখন কয় না, মাতবারের মাথা তো ঠিক আছে, আছে কি না? মক্কার জনগণ বলতেছে না, আব্দুল মুত্তালিব নেতা না নেতা। এখন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এবার স্লোগান দিতেছে, আমার নেতা, তোমার নেতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। এখন তো কয় পানি নিয়ে মশক বোঝায়, চামড়ার মশক। কি তাদের বালতি ছিল না, ছিল কি? চামড়া মশক। যেই এমনভাবে চামড়া মশক বানাইতে, যেই মশকের ভিতরে, যেই চামড়ার ভিতরে পানি লাগলে পড়তো না। এই চামড়ার মশক নিয়ে সবাই মেতে আছে, খালি মেতে আছে। ভাই পানি নাও থাকতারে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। বিশ্বাস নেই, হাত কি দেখে তাড়াতাড়ি গ্যাস যে জানিয়ে রাখতে পারো, কয়দিন হতে যাবো জায়গা, এই বিশ্বাস। কিন্তু দেখা গেল পানি নিতে আসে, মক্কার ভিতরে আনন্দ ফোয়ারা জারি হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন যাইতে না যাইতে আব্দুল মুত্তালিব তার কুয়াটা কি করছে? ভুইলা গেছে। কি করছে? ভুইলা গেছে। আবার জমজম খুব বন্ধ হয়ে গেছে। আবার মক্কার ভিতরে পানির অভাব। ধরা বলেন, আল্লাহ আমি ভুল করেছি, ও কাবার মালিক, আমি ভুল করে ফেলেছি, আমি আমার সন্তান একটা কোরবানি কিন্তু পানি দাও। পরের দিন সকালে আবার পানি উঠতে শুরু করছে। আল্লাহু আকবার বলুন। এরপরে এইবার মাতবার বলে, গ্যাস নিলা, লাইন নিলা, টাকা দাও। কি লাগবে? টাকা লাগবে। গ্যাসের লাইন যে নিছো, গ্যাসের যে লাইন নিছো, টাকা দাও। গ্যাস নিচে নিচে আর গ্যাস খাবো, গ্যাস দিয়ে পাক করবো, কিন্তু টাকা দিব না। মক্কার জনগণ কয়, তাড়াতাড়ি নে, আব্দুল মুত্তালিব বলছে একটা সন্তান কোরবানি দেওয়া লাগবে। সন্তান কোরবানি দিতে পারবে না, আর পানি খাওয়া বন্ধ করবো না, পানি যা লাগে তাড়াতাড়ি নে। দেখে পানি নিতে নিতে
আব্দুল মুত্তালিব কইতেছে আমার মালিকের কাছ থেকে ওয়াদা করে গেল জমজম কূপ আনলাম, এই যে জমজম কূপের যদি মান্যত পূরণ না করি তাহলে জমজম কূপ বন্ধ হয়ে যাবে, আমার নেতাগিরি শেষ। এইবার মাতবার সাহেব কি করে, জায়গা জমি যে আছে সব বেচে এইবার অফিসে টাকা লইয়ে যায় নাকি। বন্ধুজান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব বৈঠক বসালেন। বৈঠক বসাবার পরে আগে সন্তানদেরকে ডাকলেন, এই সন্তানেরা মক্কার বহু মানুষ তাদের সন্তানকে কোরবানি দিবে না, আমার কোন সন্তান আছে আমি কোরবানি দিব। এখন সবাই এক এক করে উঠতে আসছে, বাড়িও লাগবে, জায়গাও লাগবে, জমিও লাগবে, টাকাও লাগবে, সবই লাগবে, কিন্তু মাগার কোরবানি হইতে রাজি না, সব উঠতেছে। বন্ধু জানবা আমার প্রকৃত সন্তান কাহাকে বলে? সব সন্তান চলে গেছে কিন্তু দুইটা সন্তান রয়ে গেছে। কয়টা? একটা হলো আমির হামজা আর আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে দাদা ভাই আপনি চলে যান। আমির হামজার বললেন আপনি চলে যান, আমি থাকি আপনি আমার বাবারে দেখিয়ে। এই ভাই আমি কিন্তু যাচ্ছি বাবার সুখের জন্য, শান্তির জন্য, বিপদে যতই পড়ুক আমার বাবা, আমি বিদেশে যাচ্ছি। ও ভাই তুমি কিন্তু আমার বাবার মারে দেখিয়া রাখিল। তা আব্দুল্লাহ বলতেছে ও ভাই তুমি যাও, আমি আমার বাবার ওয়াদা পূরণ করতে চাই। আমার বাবারে বলবো বাবা তুমি আমাকে কোরবানি দাও। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব কাঁদতে 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 চোখের পানিতে মুখ ভেসে গেছে, কোন সারা শব্দ নাই। মনে মনে কয় যে এইটা সবই শয়তান, ওইটা থাকলে খুব ভালো, আমার যেন সান কপাল্লা আদরের সন্তানটা না থাকে, ওরা দ্বারা আমার উপকার আসবে, আমি মারা গেলে ও আমার তো দোয়া করবে। কিন্তু আব্দুল মুত্তালিব কাদার পরে চক্ষু খুলে দেখে আদরের সন্তানটা বসে আছে, কাঁদতে আছে। কাদার পরে সন্তানকে বলে সন্তান তোমার সবাই চলে গেল কিন্তু তুমি কেন বসে রইলা, তুমিও চলে যাও। আব্দুল মুত্তালিব বলে ওই সন্তান তো বাবার সন্তান দাবি করতে পারে, ওই সন্তান তো নেককার সন্তান, উত্তম সন্তান, ভালো সন্তান, যেই সন্তানের বাবা বিপদে পড়লে সন্তান বাবার বিপদের পাশে থাকে। বাবা তুমি আমার কোরবানি দিয়ে দাও। তা চলো বন্ধুদের আমার ভাইয়েরা, মক্কার মধ্যে আলোড়ন হয়ে গেল। এতদিন জমজম কূপের লেগে আব্দুল মুত্তালিব পাগল ছিল, এখন আরো পাগল হয়েছে। যেই যুবকটার চেহারার দিকে তাকাইয়া তোমরা কোন ব্যবসা বাণিজ্যে যাইতা, ব্যবসা বাণিজ্যে যাওয়ার সময় তোমাদের ব্যবসার মধ্যে লাভ হইতো, বরকত হইতো। তোমরা যারা যেই যুবকের প্রেমে পাগল ছিলা ওই যুবককে আব্দুল মুত্তালিব কোরবানি দিতে চায়, তোমরা যদি এখনো না যাও আব্দুল
সাথে সাথে যুবক যুবতীরা আব্দুল্লাহর জন্য কোরবানি হয়ে যাব। বন্ধু যারা আমার ভাইরা আমার, মক্কার পণ্ডিতেরা বলে আব্দুল মুত্তালিব চলো হিজাজি মহিলার কাছে, যেই মহিলা তাওরাত জবুর ইনজিল দিয়ে গবেষণা করে সমাধান দেয়, ওই হিজাজি মহিলার কাছে যদি যাও তাহলে একটি সঠিক সমাধান পাইবা। আব্দুল মুত্তালিব চলো হিজাজি মহিলার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে আব্দুল্লাহকে দেখে হিজাজি মহিলা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর যুবক তো আমার জীবনে দেখি না। এই যুবকের বাড়ি কোথায়? এই যুবকের বাড়ি মক্কায়। মক্কার সরদার আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ সন্তান, উত্তম সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ। আসুন এবার আব্দুল মুত্তালিব হিজাজি মহিলার কাছে মক্কার পণ্ডিতদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হিজাজি মহিলা বললেন, তোমাদের মক্কায় একজন পুরুষদের সমকক্ষ কয়টা উট ব্যবহার করা হয়? একজন যুবকের সমকক্ষ সমতুল্য কয়টা উট? তখন বললেন 10টা। কয়টা? জোরে বলেন। এক যুবকের দাম কত? 10টা উট। কয় শোনো, লটারি করবা। কি করবা? লটারি করবা। এক কুলে 10টা উটের নাম দিবা, আর এক সাইডে আব্দুল্লাহর নাম দিবা। এ বাবা, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উটের নাম বাড়াইতে থাকবা। আব্দুল্লাহ কি কোনো সাধারণ যুবক? 10টা যদি এক সাইডে 10টা উটের নাম থাকে আর এক সাইডে আব্দুল্লাহর নাম থাকে, 10টা উটের নাম না উঠে যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে 10টার সমকক্ষ হয়ে গেল। কিন্তু আল্লাহ কত দয়ালু আল্লাহ! আব্দুল মুত্তালিব মক্কাতে আসিয়া এই লটারি শুরু করলেন। লটারি চেনেন? লটারি দিতেছে, এক সাইডে 10টা উট আর এক সাইডে আব্দুল্লাহ। 10টা দিয়েছে আর আব্দুল্লাহর নাম দিয়েছেন, কিন্তু 10টা উট এর নাম ওঠে নাই, আব্দুল্লাহর নাম উঠছে। আবার দাও, আবার 10টা। এরপর উঠছে আব্দুল্লাহর নাম, আবার দাও 10টা, এরপর আব্দুল্লাহর নাম। এভাবে একবার, দুইবার, তিনবার। যখন 100 নাম্বার আসবে তখন 100 উটের নাম যখন দিলে, দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহর নাম না উঠে 100 উটের নাম উঠে গেল। আরো আসতে তখন বাড়তে যাই। সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ পকেটে রাখবেন না, জোরে কইবেন সুবহানাল্লাহ তাআলাউল মিজান। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলল তার মিজানের পাল্লাখানা ভারী হয়ে গেল। সামনে চলবে? হ্যাঁ চলবে। শুনতে রাজি আছে? রাত তো পার হয়ে যাবে। যাই হোক, আব্দুল মুত্তালিব 100 নাম দিলেন উঠে, আর আব্দুল্লাহর নাম দিলেন। আব্দুল্লাহর নাম না উঠে 100 উঠ উঠল। আব্দুল মুত্তালিব তোমরা 100 উঠ কোরবানি করে দাও, সমাজের মধ্যে ভাগ করে দাও, সবাই আনন্দ করো, ফুর্তি করো এবং খাও। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বাঁচতে গেল কিনা? বাঁচল কিনা? এরপরে বাঁচাইলাম তো আব্দুল্লাহ রে। মক্কার যুবক যুবতীরা কয় এখন খালি প্রস্তাব আইতেই আছে। ওদিকে দোস্তের সাথে যে ওয়াদা, যে তোমার সম্পর্ক আমার সম্পর্ক ঠিকই রাখার জন্যে তোমার কন্যা আমার পুত্র সন্তান বিবাহ করাই দেব। আজীবন তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্ক ছিল, এই সম্পর্ক থাকে। আমাদের এলাকায় কি আছে বলি? শোনে, আমার এলাকায় কি আছে আমি বলি। বড় আশা করিয়া অনেক মা বাবা আশা করিয়া কয়, দোস্ত তুমি আমি দোস্ত, তাহলে তোমার আমার সম্পর্ক ছেলে মেয়েদের আটকে রাখে। এমন ভাবে আটকায়, আর মারা যাওয়ার পরে এমন অবস্থা হয়, সম্মান তো থাহি না, ইজ্জত সব জায়গা। তা মানুষ ইন্তেকালের পরে
ওয়াদা, পিতা মাতার কথা পূরণ করাটা ওয়াজিব। কি ওয়াজিব? যে বাবার সাথে যাদের ওঠা বসা ছিল, বাবার সাথে যাদের সম্পর্ক ছিল, বাবা যাদেরকে আদর করতেন, স্নেহ করতেন, তাদেরকে সন্তান স্নেহ করে। এটা হচ্ছে আমার, ঠিক কিনা বলে? ওয়াদা। বন্ধুদের ভাই আমার, এরপরে আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন যে না, দোস্তদার যাইতে হবে, যে আর থাকা যায় না, জাহিলি কি অবস্থা। আব্দুল্লাহ লইয়া মদিনায় রওনা। মদিনা যাইয়া বাসায় কি কেউ আছেন নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির সামনে যাই কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলে যখন তোমরা বাড়ির সামনে যাবা তখন আগে কি করবা? সালাম দিবা। আগে কি করবা? সালাম দিবা। আব্দুল মুত্তালিব যাই আসসালামু আলাইকুম বলে কেউ আছেন নাকি? কিন্তু একটু কষ্ট ভাব নিয়া ওহাব যুহরি সালাম দিলেন ঘরের মধ্যে বইয়া, ওয়ালাইকুম আসসালাম। কে? আমার দোস্তের কণ্ঠ লাগে। তখন বলে, হ্যাঁ আমি আপনার দোস্ত, মক্কার দোস্ত আব্দুল মুত্তালিব। কেউ দোস্ত আমার গলা ভাঙ্গা লাগে। দোস্ত আমার কথা কইও না, তুমিও তোমার গলা ভাঙ্গা লাগে। তোমার চেহারা দেখে মনে হয় চিন্তিত, তো তোমার চেহারা দেখে হয় চিন্তিত। মানে দুই দোস্ত কইতেছে যে তোমার চেহারা দিকে তাকাইলে মনে হয় তুমি চিন্তায় আছো। আমার আব্দুল মুত্তালিব কয়, হ্যাঁ দোস্ত তোমার চেহারা দিকে তাকাইলে মনে হয় তুমি চিন্তার মধ্যে আছো। চিন্তার মধ্যে আসি, বড় চিন্তা। কি চিন্তা? আমি তো বড় পাগল হয়ে গেছি মক্কায়। আমার ছেলের সাথে খালি মেয়ে বিয়েই গেছে, দৈনিক খালি সঙ্গে সাথে প্রস্তাব হয়। আব্দুল মুত্তালিব বাড়ি দিব, গাড়ি দিব, থাকবা। আমি বললাম কেউ কেন দিবা? তোমার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ করাইয়া দাও। এই জামানার পারি না, তোমার সাথে আমার ওয়াদা ছিল, যে ওয়াদা আজ পূরণ করতে চাই। কয় দোস্ত আমি বিপদে আছি মদিনার মধ্যে, মদিনার মধ্যে আমি বিপদে আছি। আমার মেয়ে তোমার মেয়ে আমার ছেলের সাথে বিবাহ দেওয়া, তোমার মেয়ে খুব শান্তি থাকবে, সুখে থাকবে। দোস্ত আর দেরি না, অতি তাড়াতাড়ি বিবাহ বন্ধন তৈরি করে দাও। বলেন না আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব দোস্ত যা, যদি কষ্ট না নেন তাহলে আমার মা আমেনারে দিয়া দেয়। যদি কোন ছেলের বাবা বলে মা তো তুমি চলো, আর মেয়ের বাবার কাছে যদি বলে আমার মায়ের দিয়া দেয়, ওই সংসারের মধ্যে কোনদিন ফেতনা হবে না। ওই শ্বশুরে মরণের আগ পর্যন্ত পুত্রবধূর খেদমত পাইবে। মাঝে মাঝে মা গো আমি তো অসুস্থ, গলা ব্যথা, তাহলে একটু আমার পানি দেওয়ার ব্যবস্থা করে দাও, একটু গরম পানি করে দাও, উজু করো। মা কইলে ভালো লাগে না গো? আমার ওস্তাদ বলতেন যে ছোট ছেলেদের বাবা ডাকবা, মেয়েদেরকে মা ডাকবা। মেয়েদেরকে কি? মা ডাকবা। মুরব্বীদেরকে বাবা ডাকবা, মুরব্বী মহিলাদেরকে মা ডাকবা। দেখবা এর ভিতরে বরকত আছে। আব্দুল মুত্তালিব বলে, দোস্ত বেয়াই আমার মা আমিনাকে দিয়ে দেয়, কষ্ট যদি না পাও। ওহাব যুহরি আব্দুল্লাহর সাথে বলে, বাবা ও বাবা তোমার কাছে আমার ওসিলা। কে বলে? মেয়ের বাবা। কে বলে? ওহাব যুহরি, বাবা আমার কন্যা তোমার সাথে বিয়া দিলাম, বাবা দেখে রাখিও। এখন আব্দুল্লাহ আনন্দ নিয়া, ফুর্তি নিয়া, মাশাআল্লাহ বউকে নিয়া মক্কায় হাজির। আব্দুল মুত্তালিব তো মক্কা রাজত্ব করতেছে। আব্দুল্লাহ এক সপ্তাহের মধ্যে তার হুজরা থেকে বাড়ি থেকে বের হয় না। এই এক সপ্তাহের মধ্যে মুহাম্মাদিনুর আমেনার গর্ভে চলে গেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে
পরে আব্দুল্লাহ শহরে বের হলেন। বের হওয়ার পরে কি হয়, সবাই দেখে যে আব্দুল্লাহর চেহারা আগের মতো নাই। তার আব্দুল্লাহর চেহারাটা নূর ছিল, চমৎকার ছিল, এই চমৎকার নূর নাই। তখন বলে কি, মক্কার মহিলারা বলে, আব্দুল্লাহ তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগতো। তোমার চেহারা দেখে মনে হয় তুমি নাকি বিবাহ করেছো, কেননা তোমার চেহারার মধ্যে সেই নূর আর দেখা যায় না। বন্ধুদের ভাই আমার, এরপরে আমি বিবাহ শাদী করেছি। বোন নাম কি আমেনা, বধুর নাম কি আমেনা? দাদা বউয়ের বাবার নাম কি? সব তো মিলে গেছে। তার পাগল ছিল মোহাম্মদ নূরের পাগল, যে মোহাম্মদের মা হইতে কি ছিল, মোহাম্মদের মা হইতে পারে বড় ভাগ্যবান। আর আমরা মোহাম্মদের উম্মত, আপনারা কি ভাগ্যবান কিনা বলে? বন্ধু জান আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিবাহ করার পরে 5 মাস, প্রথম করে 6 মাস পরে, কেউ বলেছেন 4 মাস পরে আব্দুল মুত্তালিব মদিনায় পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিলেন? মদিনায় পাঠিয়ে দিলেন ব্যবসার উদ্দেশ্যে। আবার কেউ কেউ মতনৈক্য করেছে, আব্দুল্লাহকে মদিনায় পাঠাইছে খেজুর আনার জন্যে। কিন্তু বন্ধুগণ আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ মদিনা থেকে আসার সময় দারুন নামে গায়ে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে দাফন হয়ে যায়। এরপরে কেউ বলেন 3 মাস, কেউ বলেন 4 মাস পরে, কেউ বলেন 1 মাস পরে আব্দুল্লাহ ঘরে আমেনার উদর থেকে একটি ফুটফুটে নূরে নূরান্বিত সন্তান ভূমিষ্ঠ হলেন। বলেন না সুবহানাল্লাহ। এই ভূমিষ্ঠ হওয়ার আগে 12ই রবিউল সোমবার সুবহ সাদেকের আগে আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন, গভীর রজনীতে আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন যে আসমান থেকে ফেরেশতা নামতেছে আর কিছু মহিলারা আসতেছে। ফেরেশতা কয় দল? 2 দল। কয় দল? আসমানের দরজা খুলে গেছে। কি খুলে গেছে? দরজা খুলে গেছে। দরজা দিয়ে এক দল সাদা পোশাক পরা আর এক দল সবুজ পোশাক পরা। জোরে বলেন না। এরপরে তাদের সাদা পোশাকধারী যেই লোকগুলা, তারা নূরে নূরান্বিত এবং তাদের হাতে সাদা পতাকা। সাদা লোকের সাথে কি? সাদা পতাকা। সবুজ পোশাকধারী লোকের সাথে সবুজ পতাকা। পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধু জান আমার, ভাইরা আমার, এইবার মক্কার মধ্যে আবার পানির অভাব হয়ে গেল। হঠাৎ মক্কার জনগণ বলে, আব্দুল মুত্তালিব মক্কায় বৃষ্টি নাই, যদি বৃষ্টির ব্যবস্থা না হয়, পানির ব্যবস্থা যদি না করে দিতে পারে, তাহলে কিন্তু ও আব্দুল মুত্তালিব তোমার সরদারকেই থাকবে না। আব্দুল মুত্তালিব কাবার মালিকের সামনে যে বলে, ও কাবার মালিক, 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময় এই জমিনের মধ্যে একজন নেককার সন্তান ভূমিষ্ঠ হবে। এই সন্তান কোন সন্তান জানি না, কিন্তু তাওরাত, জাবর, ইনজিলে গবেষণা করে দেখলাম তার ওই সন্তানের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, ওই সন্তানের নানার নাম হলো ওয়াহাব
যেই দিন 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের পরে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে মক্কার মধ্যে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলেন। এর আগে আসেন আমিনা বলেন, যখন আমার গর্ভে মুহাম্মদ যখন ছিলেন, এর আগে কোনো নাম ছিল না, আমার গর্ভের মধ্যে সন্তান আছে এটা আমি অনুভব করতে পারি না, কিন্তু আমি স্বপ্নে দেখলাম বলতেছে আমিনা তোমার গর্ভের মধ্যে এমন একজন সন্তান যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। আর বলে আমি জিবরাইল, আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে, এই সন্তানের নাম হবে মুহাম্মদ। মিলাদের কথা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মিলাদের বর্ণনা দিতে দিতে আসছে। আমি না দেখতেছি যে তার গর্ভে যখন মুহাম্মদ ছিলেন, কিন্তু তিনি বলেন যে আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল তখন আমি অনুভব করতে পারি নাই যে আমার গর্ভে মুহাম্মদ আছে বা সন্তান আছে। কারণ অনেক মা বোন কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিন্তু তাদের ভুঁড়ি একটু বেশি দেখা যায়, কিন্তু আল্লাহ নবীর খাতিরে আমেনাকে এমনভাবে রাখলেন যাতে করে মক্কা বেদিন মুশরিক কাফেররা বুঝতে না পারে যে আমেনার গর্ভে সন্তান আছে। কারণ তারা জরুরি গবেষণা করে যে আমেনার গর্ভে সন্তান আসবে, কিন্তু যাদের নাম আমেনা, যাদের পিতার নাম আব্দুল্লাহ, তাদের কি চোখে চোখে রাখতে মক্কা শত্রুরা পণ্ডিতেরা মনে মনে রাখতে যে এই দেখি তো আমেনা নামে কোনো মহিলা গর্ভবতী হয়েছে কিনা, তারই কেটে মেরে ফেলবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমেনার গর্ভকে এমনভাবে রেখেছেন যাতে করে মানুষ অনুভব করতে না পারে যে আমেনা গর্ভবতী। এরপরে যখন আমিনা বলতেছে আমি একদিন কূপের নিকট গেলাম, পানি ভরাতে গেলাম। কি করতে গেলাম? পানি ভরাতে গেলাম। আমিনা বলে আকাশেতে উড়ে পাখি ডানা মেলিয়া নবীর শানের পরে দুরূদ দেখলো আমিনা, নবীজির ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান, নবীজির ঈমান শোনো তাহার শান, নবীজির ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান, নবীজির ঈমান শোনো তাহার শান। আমিনা বলে যখন আমার গর্ভে মুহাম্মদ ছিল তখন দেখলাম আকাশেতে উড়ে উড়ে পাখি নবীর শানে দুরূদ পড়ে। হঠাৎ দেখলাম কূপের পানি উঠাতে আমার কষ্ট হয়, তখন কূপের পানি উতলিয়ে উপরে উঠে গেল যাতে করে আমার পানি কলসিতে নিতে কষ্ট না হয়। আল্লাহ পাঠাইলেন জিবরাইল, যার খাতিরে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, সেই নবীর মা কষ্ট করবে পানি উঠাতে। জিবরাইল তাড়াতাড়ি যাও, যাইয়া কূপের পানিটার উপর উঠিয়ে দাও, আমিনার যেন পানি তুলতে কষ্ট না হয়।
জমিনে আসার আগে, মুহাম্মদ আসার আগে আমি স্বপ্নে দেখতেছি বাঘ আর হরিণ এক গাঁটে পানি খায়। আর আমি প্রশ্ন করলাম, ও বাঘ হরিণ, বাঘে আর হরিণে বন্ধু না শত্রু? জোরে বলেন। এবং আমিনা বলেন, আমি স্বপ্নে দেখলাম বাঘ এবং হরিণ দুইজনে এক গাঁটে পানি খায়, পানি খাই একসাথে গান গাইতে গাইতে আয়। বন্ধুজন আমার, ভাইরা আমার, এরপরে আমিনা বলে, যখন হরিণ এবং বাঘ দুইজন গুটি গুটি পা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মাদের নাম জপতে জপতে আসতেছে। আর আসি আমিনা বলে, আমার কদমে বাঘ আর হরিণ সেজদায় পড়ে গেছে। আমিনা বলে, তোমাদের মধ্যে এমন কেন মিল? কয় এই জন্য মিল, কিছুদিনের মধ্যে রাহমাতাল লিল আলামিন জমিনে আগমন করবেন, যার ছোঁয়ায় বাঘ হরিণ মানুষ সকলের মধ্যে মিল, মুহাব্বা, আন্তরিকতা, ভালোবাসা পয়দা হয়ে যাবে। সেই পয়গাম্বর কিছুদিনের মধ্যে আপনার গর্ভ থেকে আসবে, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আতেশে দোজখ বনওয়ায়ে হারাম। আল্লাহ জালালুদ্দিন বলেন, যে ব্যক্তি মুহাম্মাদের নাম জপবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপতে রাজি আছে? মুহাম্মাদের নাম জপাই মানে মুহাম্মাদের সুন্নাত মানা, মুহাম্মাদের শানে দুরূদ পড়া। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমিনা বলতেছে যে যখন মুহাম্মদ আমার গর্ভ থেকে দুনিয়াতে আসবেন, এর আগে এই আলামতগুলো আমি দেখতে পাইলাম। আব্দুল মুত্তালিব বলে, যখন আমি আসমান থেকে সুবেহ সাদেকের আগে আর দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। 10 মিনিটের মধ্যে শেষ। আব্দুল মুত্তালিব বলেন, যখন আমি দেখতেছি সুবেহ সাদেকের আগে আসমান থেকে একদম ফেরেশতা সাদা পোশাক পরে আসতেছে, না হাতে সাদা পতাকা, আর একদম ফেরেশতা আসতেছেন সবুজ পোশাক পরিহিত, সবুজ পতাকা নিয়ে। আর তারা জুলুস করতে করতে আসতেছে আর বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসিরু ওয়ালি আনতা মিসবাহুস সুদূর। তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এভাবে আসতেছে আর সাথে 4 জন মহিলা আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আর নবীজির মিলাদ জুলুস করতে করতে আসতেছে। এই জন্য অনেক আউলিয়া কেরাম জুলুস করে। এই যে আমরা মিছিল করি না, এটার নাম কি? জুলুস। এটার নাম কি? আনন্দ করা, ফুর্তি করা। আনন্দ পাইলেন কই? ফুর্তি করে।
কোরআন আয়াত করে আপনাদেরকে দলিল দিয়ে দেব। এরপরে আব্দুল মুত্তালিব বলে মহিলার চারজন তোমরা কারা? একজন বলছেন আমি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম, বলেন না। আরেকজন বলে আমি মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন বলে আমি আসিয়া, আরেকজন আমি রহিনা। চারজন মহিলা আল্লাহ নবীজি দায়ী ছিলেন। দায়ী বুঝেছেন? আল্লাহ নবীজি আগমন করবেন, এর আগে এরা নবীজির জুলুস মিলাদ পালন করতে করতে আসতেছেন। তারা কি নবীজির আগমনের কারণে আইছে না? জানে না। এরপরে আমেনা ঘরে আল্লাহ নবীজি আসলে আসার সাথে সাথে সেজদারত অবস্থায় ছিলেন। সেজদার পরে আমেনা বলে আমার শিশু সন্তান তার জবান থেকে শুনতেছি রব্বে হাবলি ইয়া উম্মতি। দয়াল নবীজি উম্মতের জন্য দুনিয়াতে আসার সময় কাঁদলেন, এখনো কাঁদেন রওজা শরীফে শুয়ে শুয়ে, ঠিক কিনা বলেন? এরপরে আমেনা বলে আমার সন্তানের শরীরে আমি দেখলাম জান্নাতের পোশাক এবং ঘটনা অবস্থায় ছিলেন, সুন্নাত কাজ অবস্থায় ছিলেন, পোশাকটা ছিল সবুজ। জান্নাতি পোশাক কি? সবুজ। সবুজ পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ নবীজি দুনিয়াতে তাশরীফ নিলেন। আমি অনেক সময় বলি আমেনা বলে আমার মুহাম্মদ একটা নূর। কেননা আমেনা বলে যে মুহাম্মদ দুনিয়াতে আসার সময় পারস্য সম্রাটের রাজপ্রসাদ, রোম সম্রাটের রাজপ্রসাদ আমি মক্কায় বসে দেখতে পেলাম। যার নূরে নুরান্বিত হয়, আলোকিত হয় পারস্য সম্রাটের রাজপ্রসাদ, এবং সেগুলো দেখতে পাইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাধারণ আমাদের মতো, নবীজির সাথে কারো তুলনায় আল্লাহর পরে নবীর স্থান, নবীর আগে এই পৃথিবীতে আর কারো স্থান নাই। কথা বলে থাকবে। এরপরে আল্লাহ নবীজি যখন দুনিয়াতে আসলে তখন আমেনা বলে মক্কার মধ্যে এমন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, গাছপালা তরুণতা তারা গাইতে শুরু করলেন সাহারাতে ফুটলো রে ফুল রঙিন ফুল লাল
আমিনার কাছে বলে আমিনা দরজা খোলো। জিব্রাইল কয় থামেন, এই তুমি কিরা সরো, হ্যাঁ আমার নাতি দেখতে যাও। আপনাদের নাতি এটা কে বলছে? আমি কাউকে করে দেখছি আমার ঘরে নাতি হবে। কথা মিলাদ কি আমাকে যুগে না হ্যাঁ যুগেও আছে, জোরে বলে। এরপরে আল্লাহ নবীজির দাদা নবীজিকে নিয়ে কাবা হাতিমের পাশে, এই কাবার মালিক, এই সন্তান যদি নেককার সন্তান হয়, এই সন্তানের উসিলায় মক্কার মধ্যে পানির বৃষ্টির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ঠা 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 শব্দ করে নেক হয়ে বৃষ্টি বর্ষণ তুমুল বেগে, এই মক্কার সর্দার আর পানি লাগবে না, এবার বন্ধ করো। ও কাবার মালিক, এই নেককার সন্তান যদি হয় তাহলে বৃষ্টি বন্ধ করে দাও। সাথে সাথে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীর ইজ্জত কদর, আল্লাহ নবী বলেছেন যেই ঘরে, যেই বাড়িতে, যেই মজলিসে আমার মিলাদ হবে, আমার দোয়া হবে, আমার দুরুদ হবে, ওই মজলিসে, ওই ঘরে, ওই সমাজে আল্লাহর খাস রহমত বর্ষণ হবে। এটা আমার কথা না, এটা কার কথা? নবীজির কথা। যেই ঘরে, যেই সমাজে, যেই স্থানে নবীজির মিলাদ হবে, নবীর স্থানে দুরুদ হবে, সালাম হবে, ওই মজলিসের মধ্যে আল্লাহর খাস রহমত বর্ষণ হবে। এখানে আমরা এতক্ষণ আলোচনা করলাম নবীজির মিলাদের, ঠিক কিনা? অনেকে বলে যে তোমরা মিলাদ পালন করো, তাই ওয়াফাত পালন করো না কেন? বলেন যে নবী মারা গেছে, ইন্তেকাল করছে, ইন্তেকাল সব পালন করো না? আহলুস সুন্নাত জামাতের আকীদা হলো নবী হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। আর আব্দুল ওয়াহাব নজদীবন্ত যারা ওদের হচ্ছে ওয়াফাতুন নবী, ওদের কি ওয়াফাতুন নবী বলছে মুর্দা নবী। আর আমাগো হায়াতুন নবী। হায়াতুন নবীর জন্য আমাগো শব্দ লাগে না, আমরা আনন্দ করব। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, হে নবী আপনি বিশ্ববাসী জানিয়ে দিন তার দুইটা নিয়ামত পাইয়া আনন্দ করে, ফুর্তি করে। একটা হচ্ছে আমার দয়া, আমি কোরআন নাযিল করেছি, এদের আনন্দ করে না, ফুর্তি করে। সূরা ইউনূস 58 নং আয়াতে আল্লাহ বলেন আমার বানানো কথা নয়, বাবাজির আমার ভাইয়ের আমার। আর রহমত হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমরা পেয়েছি, ঠিক কিনা? যে আল্লাহ নবীজি বলেছেন যে আমার ইন্তেকালের পরে তোমরা কাঁদবা না, দুঃখ করবা না, তোমরা যেভাবে মারা যাও সেভাবে আমি মারা যাই না, তোমার ইন্তেকাল যেভাবে হয় আমার ইন্তেকাল সেভাবে হবে না, তোমার ইন্তেকালের পরে তোমরা কিছু দেখতে পাও না। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দান করছে। আমার ইন্তেকালের অন্তিমের পরে আমি এই মদিনায় শুয়ে শুয়ে পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ আমি চতুর্দিকে দেখতে পারবো আমার উম্মতেরা কি করে। আরো একটি কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই, যে মেসেজটা না দিলে আপনারা খুশি হবেন না। কি হবেন না? খুশি হবেন না। তো হুজুর এত কষ্ট করিয়া টাকা দিলাম, পয়সা দিলাম, শ্রম দিলাম, কিন্তু লাভ কি আছে কিনা প্রশ্ন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন উপলক্ষে যদি কেউ 1 দিরহাম দেয়, কয় দিরহাম? 1 দিরহাম যদি দান করে, সে যেন বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধে শহীদ হওয়ার সমকক্ষ, যুদ্ধ করার সমকক্ষ সব আল্লাহ তাদেরকে দান করলেন। আইয়ুব আনসারী বাড়িতে মিলাদ উদযাপন করতেছে, আল্লাহ নবী বলেন আইয়ুব আনসারী তুমি আর বাড়িতে মিলাদ উদযাপন করতেছ, আর যারা করবে তাদের জন্য মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে 8টা দরজা খুলে দিবে। জান্নাতের 8টা দরজা আমাদের খোলা থাও, এটা কি চান না? কে কে চান? একটু দোকানে হাত উত্তোলন করে বলে নারে তাকবীর, নারে রিসালাহ, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ওয়া আলাইকা সালাতুল্লাহ আশিকদের মনের বেদনা ওগো শুনাইলে কেহ শুনে না বুঝাইলে কেহ বুঝে না ওগো বুঝেন গো শাহে নবীজি দোজখের কিনারে দাঁড়িয়া উম্মতকে বলিবেন ডাকিয়া ভয় নাই রে উম্মত আমার আমি যাই আল্লাহর দরবারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত পেলাম সালাম সমহে ব্রজ মে হিদায়ত পেলাম সালাম মুস্তাফা জানে রহমত পেলাম সালাম গৌসুল আযম ইমাম কাওয়ান্নুকা গৌসুল আযম ইমাম কাওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলাম সালাম মুস্তাফা জানে রহমত পেলাম সালাম বলগনা বিকমালিহি ওয়া বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله
কি রাজি আছে? কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যে শান্তিতে আছো না, আমি তো একটা যুবক, ঠিক কিনা? তোমাদের অন্তরের খবর আমি জানি, বুঝতে পারি, চেহারা দিকে তাকালি কে কত শান্তিতে আছো। আমি তোমাদের জন্য মন ভরে দোয়া করব, তোমার আমার একটা আশা পূরণ করবা, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়বা, যা করো আমি তোমাদেরকে বাধা দেব না, মিথ্যা কথা বলবা না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। রাজি আছো? যা করো করো, আমি তোমাদেরকে বাধা, কি ঠিক আছে? সব করো, বাধা দেব না। কি করবো? কি একটু দেখান যে আল্লাহ দুইটা হাত নারায় তাকবীর, নারায় রিসালাত। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজ হিসেবে কবুল করেন। আল্লাহ আমার মুরব্বী ওয়াদেরকে দীর্ঘ হায়াত তৈয়বা দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أهبر ملك الله ও দয়ার মালিক, বড় আশা করিয়া বড় ব্যথা নিয়া হাত উত্তোলন করেছে। বড় আশা নিয়ে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত উত্তোলন করেছে। মালিক, তুমি কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না, তোমার বন্ধুর উসিলায়, হাবিবের উসিলায় তুমি কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, যা কিছু আদায় করলাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ, নেই আমাদেরকে কবুল করে না। আল্লাহ, এই মজলিস অনেকে মা হারিয়েছে, কলিজার আব্বাজানকে হারিয়েছে। বাড়ি যে মা মা বলে ডাক দিলে মানুষ সারা না, বাড়ি যে আব্বা আব্বা বলে ডাক দিলে আব্বার সারা না। তাদের কবরখানাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ, আমার মতো যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ মা বাবাকে হায়াত তৈয়বা দান। আল্লাহ, আজকে মা বলছে বাবা অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আব্বাকে সুস্থতা দান করো, দীর্ঘ হায়াত তৈয়বা দান করো। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে দীর্ঘ হায়াত তৈয়বা দান করো। দিনের খেদমতদার হিসাবে কবুল করে নিন। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ, ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ, মুরব্বী বাবাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোদ্ধা হিসাবে কবুল করে নিন। আল্লাহ, এই এলাকার মধ্যে যত ময় মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল মাকাম দান করুন। আল্লাহ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ যারা আছে, আল্লাহ তাদেরকে দিনদারি হিসাবে কবুল করে নিন, রাসূলের প্রেমিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ, আমার মা বোনদেরকে নামাজি বানাইয়ে দিন, পর্দানশী বানাইয়া দিন, দিনদারি বানাইয়ে দিন, রাসূল প্রেমিকার আশিক বানাইয়ে দিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে সেই তৌফিক দান করুন।
আল্লাহ মসজিদের যত হাজত আছে, টাকা পয়সা প্রয়োজন আছে, আল্লাহ আপনি সকল টাকা পয়সার ব্যবস্থা করে দিন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। আল্লাহ এই মসজিদের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সামনেও যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে খেদমত করছেন, খেদমত করবেন, আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমি আবার বলতেছি, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আপনি দিনদারি বানাইয়ে দিন। আল্লাহ যাদের চাকরি নেই, চাকরি ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের ব্যবসা নাই, ব্যবসার ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের মনে যা আছে আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ আপনি আমাদেরকে নেককার, নেককারিনী, আলেমা, আলেমা, হাফেজ, হাফেজার পিতা হওয়ার তৌফিক দান করুন। নেককার সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যাদের সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের ছেলে নাই, ছেলের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের মেয়ে নাই, মেয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ নেককার সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ চাকরিজীবী ভাইদের উপর, ব্যবসায়ী ভাইদের উপর, কৃষক ভাইদের উপর, জেলে ভাইদের উপর, আমার দিন মজুরি ভাইদের উপর, ছাত্রদের উপর, ছাত্রীদের উপর, মা বোনদের উপর খাস রহমত খাজিনা দান করো। প্রত্যেকটা ঘরের মধ্যে খাস রহমত নাজিল করো। আল্লাহ বিদেশের বাড়িতে অনেক ভাইরা আছে, আল্লাহ বিদেশের মধ্যে সহি সালামত থাকতে পারে সেই তৌফিক দান করো। লাখো লাখো টাকার মালিক বানাইয়ে দিন, কোটি কোটি টাকার মালিক বানাইয়ে দিন। আল্লাহ যারা বিদেশে যাওয়ার জন্য পেরেশানি হয়ে আছে, আল্লাহ সকলকে বিদেশে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ সামনে মেয়েরাজুল নবীর অনুষ্ঠান আছে, আল্লাহ সেই অনুষ্ঠানগুলো সুন্দর করতে হয় সেই তৌফিক দান করো। সবে বরাত আছে, আল্লাহ সবে বদর আছে, আল্লাহ এই অনুষ্ঠানগুলো সুষ্ঠু সুন্দরভাবে আদায় করতে হয় সেই তৌফিক দান করো। আল্লাহ আপনি আমাদের সকলকে দিনের খেদমত, দিনের কাজগুলো করার তৌফিক দান করুন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা